ওই ছেলেটা ওর সাথে যারা আছে তাকে নিয়ে এই ওরে অত্যাচার করেছে, এটা দিয়ে মানে ধর্ষণ করেছে। হ্যাঁ, মাইয়াটা রক্ততে ছুটি গেছে। তারপর মরে গেছিল মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, মেয়েও মরে গেছে, মেয়ের বাবাও মরে গেছে। আচ্ছা, 1-2 দিন পরে 3 দিন পর থেকে সব শোনা যাচ্ছে রেপ করেছিল এই ব্যাপার। এবার যারা ওরকম করলো তারা কি তাদের জেলে আছে এখন? বন্ধুরা, আমি এখন সেই শ্মশানে রয়েছি যে শ্মশানে আজ থেকে 3 থেকে 4 বছর আগে মানে একটা 12 থেকে 13 বছরের বাচ্চা মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণ করে তারপর খুন করে তারপর এই যে আমার পিছনে যে চিতাটা দেখতে পাচ্ছ, এই চিতার এখানেই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরকমই একটি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটেছিল এই মহাশ্মশানে। এই মহাশ্মশান এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কেউ আসে না, যায় না, কেউ দেখার কেউ নেই। আর এই শ্মশানে কিভাবে বাচ্চা মেয়েটাকে মারা হয়েছিল সেটা তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলবো। মন্দিরটা কেমন মানে এই শ্মশানের পাশে যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো কেমন দেখতে, যে চিতায় মানে বাচ্চা মেয়েটাকে পোড়ানো হয়েছিল সেই বাচ্চা মেয়েটার সেই চিতাটা তোমাদের দেখাবো, এরকম সমস্ত ডিটেলস বলবো। বন্ধুরা, আজকালকার দিনে দেখতে পাচ্ছ আমাদের রাজ্যে কি অবস্থা হচ্ছে। একদিকে ঘটছে আরজিকরের মতো ঘটনা, যেখানে ডাক্তাররা কিন্তু সেফ নয়। কিছুদিন আগে একটা নামকরা কলকাতার ল কলেজে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেখানে উকিলরাও সেফ নয়। কিছুদিন আগে তোমরা জানো যে বগুড়ার একটা ছেলে সন্দীপন কুণ্ডু, সে যাদবপুর ইউনিভার্সিটিতে তাকে ধর্ষণ করা হয়েছিল, ছেলেরাও সেফ নয়। আর এই যে ঘটনাটা, এটা 4 বছর আগে ঘটনা, সেরকমই একটা ঘটনা যেটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। আর সেই ঘটনাটা হলো, এই ঘটনাটা ঘটেছে হাঁসখালি, এই যে গ্রামটার নাম হলো গারাপোতা শ্যামনগর গ্রাম সম্ভবত। এই শ্যামনগর গ্রামে এই শ্মশানের নাম হলো মহাকাল শ্মশান। এই মহাকাল শ্মশানে এইরকম একটা ঘটনা ঘটেছে। এক সময় এই শ্মশানে কিন্তু প্রচুর লোকরা যাওয়া আসা করতো, এই মন্দিরগুলো পুজো দিত, এই শ্মশানে কিন্তু মৃতদেহ এনে দাহ করা হতো। কিন্তু এই যে ঘটনাটা, এই নৃশংস যে ঘটনাটা ঘটিয়েছে যারা, বা যে কারণে ঘটেছে, ঘটার পর কিন্তু 4 বছর আগে ঘটনাটা ঘটেছে, কিন্তু তারপর থেকে কিন্তু এই শ্মশানটা পুরো সিল করে দেওয়া হয়েছে। মানে এখানে কেউ মরা পোড়াতেও আসে না, মন্দিরগুলো পুরো বন্ধ হয়ে গেছে, মন্দিরগুলো তালা রয়েছে ঝোলানো। আর মানে কিভাবে কি হলো সমস্তই জানাবো। আর কি বলবো, আর কিছু বলার নেই, তোমাদের পুরো এইখানটা ঘুরে দেখাচ্ছি। আর এখানে একজন দাদা রয়েছে, দাদা নাকি এই মন্দিরে এখানে থাকে, তার মধ্যে থেকেও আমি সমস্ত তথ্যগুলো তোমাদের জানাবো। তাহলে চলো বেশি কথা না বাড়ি, মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ভিডিওর ইন্ট্রোতে আমি যেমন বললাম, আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে একটি 13 বছরের বাচ্চা মেয়ের জন্য একটু আগে ভিডিওতে দেখানো যে শ্মশান দেখালাম, সেই নামকরা মহাকাল শ্মশান সরকার থেকে পুরোপুরি সিল করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। কারণ এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি গ্রামের রাস্তা, আর এটি হাঁসখালির গারাপোতা পঞ্চায়েতের শ্যামনগর নামের একটি গ্রাম। আর এই যে এখন আপনারা সামনে যে টিনের ছাউনি দেওয়া বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একটি পরিবার থাকেন, আর তাদেরই একটি 13 বছরের বাচ্চা মেয়ে ছিল। আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে সেই 13 বছরের বাচ্চা মেয়েটিকে নাম প্রকাশ না করা একটি পার্টির নেতার ছেলে এবং তার কিছু বন্ধুরা মিলে সেই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে প্রথমে ধর্ষণ করেন, তারপর অনেক কষ্ট দেয় এবং তারপর মেয়েটিকে হত্যা করে এবং এই গ্রামের পাশে যে শ্মশানটি দেখালাম, সেই মহাকাল শ্মশানের একটি চিতায় পুড়িয়ে দিয়েছিল। তারপর সেই শ্মশানসহ সেই শ্মশানে থাকা 2টি মন্দির সরকার থেকে পুরোপুরি সিল করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যে বা যারা সেই বাচ্চা মেয়েটির সাথে এই রকম ঘৃণ্য এবং অপরাধমূলক কাজ করলো, তারা আসলে কারা এবং তাদেরই বা কী হলো, সেটি আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সেই সাথে সেই মহাকাল শ্মশানের যে চিতায় বাচ্চা মেয়েটিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই চিতাসহ সরকার থেকে বন্ধ করে দেওয়া সেই শ্মশান এবং শ্মশান সংলগ্ন যে মন্দির 2টি বন্ধ করে দেওয়া হয়, সেই মন্দিরগুলোও আজকে আমি ঘুরে দেখাবো। হাঁসখালির সেই 13 বছরের বাচ্চা মেয়েটির হত্যাকাণ্ডর পেছনে একটি বড় পার্টির হস্তক্ষেপ বা সেই বড় পার্টির একটি ক্রিমিনাল রেকর্ড রয়েছে। সেই কারণে এই গ্রামের কেউই সেই হত্যাকাণ্ড নিয়ে কোনো কিছুই
প্রকাশ করতে চাইনি। তবুও আমি এই গ্রামেরই একজন ঠাকুমা এবং এই মহাকাল শ্মশানের একজন দাদার কাছ থেকে সেই হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু বক্তব্য জানতে পারি, যা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ কাকিমা, শুনেছি নাকি এই যে শ্যামনগরের যে শ্মশানটা, একটা শ্মশান রয়েছে, শ্মশানটা নাকি এখন পুরো সরকার থেকে সিল করে দিয়েছে। কোনো একটা ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছিল, যে আমি শুনেছি একটা বাচ্চা মেয়ে নাকি ওখানে কিছু একটা মেরে ফেলেছিল। কি হয়েছিল ঘটনাটা আপনি যদি একটু বলেন। মাইয়াটা মারিয়ে ফেলায় নাই, এই যে ইনি তো ভালো করতে ইনি ওই জায়গার মানুষ। এই দাদি দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি কি ওই যে শ্যামনগরে একটা হসপিটাল শ্যামনগরে একটা শ্মশান রয়েছে না, যেটা এখন বন্ধ করে দিয়েছে সরকার থেকে। তাই ওই শ্মশানটা নাকি শুনেছিলাম একটা দুর্ঘটনা হয়েছিল, একটা মেয়েকে মেরে ফেলেছিল, তার কারণে সরকার থেকে সিল করে দিয়েছে। ওই কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন। আমাকে বাড়ি হচ্ছে আটিফাট, আর আমরা এই ঘটনা হয়েছে শ্যামনগর। হ্যাঁ শ্যামনগর, হ্যাঁ। আর আমরা তাই আটিফাট, তাহলে পুরো ঘটনা শোনা কথা আমি করতে দিই। হ্যাঁ, সেই শোনা কথাটাই বলুন। শুনেছি ওই মেয়েটার নাকি প্রেম ছিল গাড়াপতা, সেই তার নাকি জন্মদিন করেছিল, এই জন্মদিনে গেছিল, যাই ও গিলি ফেরে ওই ছেলেটা ওর সাথে যারা আছে তাকে নিয়ে এই ওরে অত্যাচার করেছে, করিয়ে মানে ধর্ষণ করেছে। হ্যাঁ, তারপরে ওকে বাড়ি নাকি রাত 8টা না 7টার সময় দিয়ে আসি পারে মাইয়াটা রক্ততে ছুটি গেছে। তারপরে ওরা নাকি কি কইয়াছে যে তখন মরে গেছিল মেয়েটা। হ্যাঁ, মানে ওরকম করার পর মরে গেছিল মেয়েটা। হ্যাঁ, মানে মেরেই ফেলেছে। হ্যাঁ, মেয়েও মরে গেছে, মেয়ের বাবাও মরে গেছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে সেই মাইয়াটা রাত হওয়াতে নেই, ওর মা আবার ওই শ্যামনগরের ডাক্তার আছে, ওই ডাক্তার কাছে ওষুধ নিয়ে গেছে, যাই খাওয়াতেও পারবে, মাইয়া মরে গেছে। আমরা কি শোনা কথা, আমরা কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, সে তো আমরাও তো শুনেছি, খবরের চ্যানেলে দেখিয়েছিল, অসুবিধার কিছু নেই। খবরের চ্যানেলে আমরাও দেখেছি, আমি দেখাতে পারবো আপনাকে খবরটা। আপনি যদি বলেন আপনাকে এখন খবরের চ্যানেলে সেই খবরটাও দেখাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে টিনের ছাউনি দেওয়া যে বাড়িটা, এটাই নাকি শুনেছি সেই মেয়েটার বাড়ি, যে 12 থেকে 13 বছরের বাচ্চাটাকে মারা হয়েছিল, সেই বাচ্চা মেয়েটার বাড়ি শুনলাম। যাই হোক, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। তোমাদের মানে এখানে অনেক রকম সমস্যা আছে, মানে এখানে নাকি পুলিশরাও নাকি থাকে, এরকম কিছু শুনেছি। আর কথা হলো, অনেক গোপনভাবে, অনেক সতর্কভাবে, অনেক রিস্ক নিয়ে মানে আমি এই ভিডিওটা করছি। তোমরা কিন্তু সেজন্য ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, অবশ্যই যতটা পরিমাণে পারবে সবার সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই চিতার এখানেই সেই 3 থেকে 4 বছর আগে এই হাঁসখালিরই একটা মেয়েকে, হাঁসখালির একটা 12 থেকে 13 বছরের মেয়েকে এইখানে মানে ধর্ষণ করা হয়েছিল। এখানে কোথাও ধর্ষণ করে খুন করে এই চিতার এখানেই পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই যে ঘরের ঠিক এই যে এই দুটো হলো মন্দির, এইটা মন্দির, ওর পরেও একটা দোতলা মন্দির আছে। আমার তো খুব ভয় লাগছে, এখান থেকে আসা যাওয়ার কোনো রাস্তা নেই। আমি এই যে দেখতে পাচ্ছ চারিদিকে জমি, মাঠ, রাস্তা কোথাও নেই। এই যে পাট বাগান, এই পাট বাগানের মধ্যে দিয়ে আমি এসছি, কীভাবে যে এসছি কত কষ্ট করে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছ আমি পুরো কিন্তু ভিজে গেছি, ছাতা নিয়ে আসতে পারিনি, পুরো কাক স্নান হয়ে গেছে ধরতে গেলে। আর এই যে আমার পিছনেই রয়েছে সেই চিতা, এই চিতার এখানেই কিন্তু সেই 13 বছরের বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, খুন করে মানে মানে পুড়িয়ে ফেলা হয়েছিল এই চিতার এখানে। আমার খুব ভয় লাগছে আমার কোনো বিপদ না হয়, মানে আমি যে কী রিস্ক নিয়ে করছি। আমি একা, এখানে একটা লোকজনও নেই, মানে চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল। আর হলো এখানে একটা লোক রয়েছে, সেই লোকটাকে দেখে আমার খুবই ভয় লাগছে। এখানে একটা লোক রয়েছে, লোকটা ফোনে কথা বলছে, লোকটাকে খুব ভয় লাগছে আমার। লোকটাকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না, যদি কিছু করে, যদি সে বলছে এইটা নাকি তারই মন্দির, তাদের মন্দির। এবার আমি এখানে যদি কিছু একটা করে আমাকে,
মানে কোনো খোঁজ খবর পাওয়া যাবে না আমার, বুঝতে পেরেছ? লোকটা একা রয়েছে, আমিও একা, কিছু একটা করে দিতে পারে। আর আমাকে যদি কিছু একটা করে দেয় আমি কিন্তু দৌড়িয়েও মানে কোনো জায়গায় দৌড়িয়ে বাঁচার মতো রাস্তা নেই আমি যা দেখছি, কারণ রাস্তা আমি চিনি না, কিছু না, রাস্তা নেইও মনে হচ্ছে। বলছে ওইদিকে একটা রাস্তা রয়েছে, আমি রাস্তা কিছু দেখছি না, যেদিকে বলছে রাস্তা সেই দিকে কোনো রাস্তা আমি দেখছি না, অন্যদিকে দেখছি একটা রাস্তা মতো রয়েছে, তাও রাস্তাটা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, কোনো একটা লোক, একটা দোকান, একটা কিচ্ছু নেই। এখনও খুব বৃষ্টি পড়ছে, আর আমি তোমাদের বললাম যে এখানে যাওয়ার আসার কোনো রাস্তা আমি দেখছি না, আমার খুবই ভয় লাগছে। আমি যে কি ভয়ে বা রিক্সে ভিডিও করছি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ছাতা মাথায় নিয়ে রয়েছি, বৃষ্টি হচ্ছে, আর এখানে একটা লোকজনও নেই, পুরো চারিদিকে জঙ্গল, রাস্তা নেই, কিচ্ছু নেই। এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো সেই শ্মশানের পাশে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে একটা, আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো বাঁশবাগানে ভর্তি, এই ওই দিকেও পুরো মানে জঙ্গলে ভর্তি, আর এইদিকে পাট বাগান। আমি ওইদিক চিতার ওইদিকে তোমাদের ভালো করে দেখা, ওইদিকেও কোনো রাস্তা নেই, তোমাদের পুরো প্রমাণ সমেত দেখাচ্ছে মন্দির। আর এই দেখো বন্ধুরা, এদিকে কিন্তু কোনো যাওয়া আসার কোনো রাস্তা কিচ্ছু নেই। হ্যাঁ এই দেখো, এদিকে কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমি ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তুমি বিশ্বাস না করলে দেখো, এদিকে পুরো মাঠ, কলা বাগান, পাট বাগান, আরও এদিকেও তোমাদের গাছপালা দেখিয়েছি, পুরো বাঁশবাগান, পাট বাগান, অন্যান্য গাছে ভর্তি। এদিকেও কোনো রাস্তা নেই, এদিকেও দেখাচ্ছি। এদিকে কল রয়েছে, এদিকেও পুরো বাগানে ভর্তি। এদিকেও পুরো বাগানে ভর্তি, এদিকেও দেখতে পাচ্ছ জঙ্গল, বাগান ভর্তি। আর এই যে মন্দিরের পিছনের অংশটা, আর এই যে চিতা, এইটা পায়খানা বাথরুম দেখতে পাচ্ছ। হ্যাঁ আমি দাদার সাথে কথা বললাম, আমার এখন একটু ভয় কমেছে, দাদা একটু সাহস দিল। আর যাই হোক, আমি তো ভিডিও একেবারে করতেই পারছিলাম না, আমি ভীষণ কষ্ট করে এই দিক দিয়ে জঙ্গল দিয়ে, মানে জঙ্গল নাই, মানে পাট বন দিয়ে এসছি, পাট বন দিয়ে আসলাম। এখন যাই হোক, যাওয়ার রাস্তা শুধু এইদিকে একটা আছে, তাও ভিতর দিয়ে যেতে হবে, অনেক রকম সমস্যা। দাদার কাছে অনেক রিকোয়েস্ট করলাম, দাদা বলতে চাইছিল না। তবে এখানে কি ঘটেছিল মানে সেই দাদার মুখ থেকে যেটুকুনি উনি বলতে চায়, আমি ওনাকে কোনো রকম জোর করব না। হ্যাঁ দাদা, এই যে আমি, এটা তো বিশাল বড় একটা শ্মশানই দেখছি, আর এখানে বিশাল বড় বড় দুটো মন্দির। এবার দোতলা তিনতলা মন্দির, এরকম মন্দির সব জায়গায় থাকে না সব শ্মশানে, কিন্তু এখানে মন্দির থাকা সত্ত্বেও এইরকম একটা বড় শ্মশান কিভাবে বন্ধ হলো? বন্ধ হওয়ার পিছনে যে ঘটনাটা রয়েছে সেটা আপনি বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমাদের এখানে ঘটনাটা ঘটেছিল, আমার বাবা এখানটা তৈরি করেছিল। আমার বাবা মারা যায়, 3 বছর পরে আমার মা থাকে এখানে। আমার বাবা মারা যাওয়ার পরে বাবা এখানে থাকতো। মা মারা গেল, মা মারা যাওয়ার পর মা থাকাকালীন এরকম আসলো, তখন চলতে ফিরতে পারতো না, সেই কারণে এসেছিল ভোরবেলায় লাশটা নিয়ে এসেছিল, এনে পুড়ে দিয়েছিল। আমার মা না কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ বুঝলাম না, বলুন। একটা মেয়েকে? মেয়েটার বয়স কেমন ছিল? 16-17 বছর বয়স ছিল। আমি শুনেছি 12-13 বছর, যাই হোক। হ্যাঁ বয়স ছিল। হ্যাঁ, মেয়েটাকে কি করা হয়েছিল? সবাই বলেছিল, প্রথম তো শুনলাম সাপে কেটেছিল। আমি ট্র্যাক্টর চালাই, এখানে মাঠে কাজে এসেছিলাম, শুনলাম। আমাকে যে হেল্পার ছিল সে যে বললো, কাকা এই অবস্থা। আমরা ঠিক আছে চলো, আমরা জেসিবি কাজ হচ্ছে, জেসিবির কাজটা করে নিই, তবে যাবো। দেখি লাশ ফাশ নিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে পুড়ে টুয়ে চলে গেছে। 3 দিন পরে শুনতে পাচ্ছি সব লোকজন তুলে নিয়ে যাচ্ছে। আমাদের ফোন সব হ্যাং হয়ে গেছিল, সব ই করা ছিল। দিয়ে এই পর্যন্ত শুনে মাকে বললাম, কি কারণে মরলো? বললো সাপে কাটে দিল, সাপে কাটার পরে মারা গেছে। আমি বললাম সাপে কাটা বলতে, আমি আবার বললাম সাপে কাটা রুগী তো আগুনে কেউ পুরায় না। আমিও জানি না, যাই হোক বলো। ঠিক আছে, আমি বললাম কিরম আগুনে পুড়িয়ে দিল, কিছু বললেন না? আমি বললাম আমার কথা আসলে নড়তে পারে না ঠিক মতন, নিজের লেবে প্রস্রাব করতে পারে না, এরকম অবস্থায় দেয়াল ধরে যায়। উনি আর কি বলবেন, এইভাবে হয়ে গেল। তারপরে থেকে তো এই দেখছি এইসব। তারপরে তোমরা জানতে পারো যে এরকম মানে কেস মেস হয়েছে, তারপর তদন্ত করে জানা গেছে। 1-2 দিন পরে 3 দিন পর থেকে সব শোনা যাচ্ছে রেপ করেছিল, এই ব্যাপার।
এবার যারা ওরকম করলো তারা কি তাদের জেলে আছে এখন? তারা এখন জেলে আছে। মানে এটা কারা করেছিল, মানে কোনো পার্টির লোক টোক কিছু একটু বলতে পারবো না। দেখো একটা জিনিস কি আমরা ওইসব বলতে পারবো না। আর যেসব ছেলেপিলে করেছিল সেসব ছেলেপিলে আমাদের সঙ্গে ঘুরেছে, আমার গাড়ির সঙ্গে কাজ করেছে। এবার কার মনে কি আছে, এই যে আমি তুমি এসছি এক জায়গায়, আমাদের কেউ বলতে পারো কার মনে কি আছে, কেউ বলা যায়? আমরা থাকি আমাদের কাজের ধান্দায়। সে তো ঠিকই। যাই হোক, জিনিসটা খুব খারাপই হয়েছে। তবে মন্দিরটাও বন্ধ হয়ে গেল, এটা খুব খারাপ। সব থেকে বিশেষ খারাপ হয়েছে, আমার বাবা থাকলে তো হতোই না এই কাজটা। আর তারপরে এই যে আমরা জানাকালীন তো আমরা তো জানি না, সব জানলে তো একটা কিছু হতো। আর যেটা ওটা হয়ে যাওয়ার পরে তারপরে জানা গেল, তা কি করবো, আর কি কিছু করার আছে? এখন ওই তার কারণে আমাদের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। মন্দিরটাকে এই এত টাকা এই করে এই মন্দিরটাকে জাগ্রত, সারা ওই 8-9টা গ্রামের লোকজন আসে সব, তাহলে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। একটা কিরম শৃঙ্খলতা না? এখানে সবসময় ঝিকঝাক 20-30টা 50টা লোক সবসময় থাকে। জিনিসটা আমারও খুব খারাপ লাগছে, মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার উচিত হয়নি। সবই মানে মেয়েটাও মারা গেছে, ওটাও খুব খারাপ হয়েছে। মন্দিরটা বন্ধ হয়ে যাওয়া, ওটাও খুব খারাপ হয়েছে। শ্মশান বন্ধ হয়ে যাওয়া, মানে একটা জিনিস বন্ধ হয়ে যাওয়া মানে খারাপ। এমনি কিছু বলতে চান তাছাড়া আপনার কিছু বক্তব্য? না, ঘটনাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা? ঘটনাটা আমি এইটুকুই বলতে চাই কি আমাদের এই শ্মশানটা আবার ফের চালু করার দরকার। এটা আবার নতুন, যেমন জাগ্রত ছিল তেমন জাগ্রত চাই। হ্যাঁ, মানে ওই মেয়েটা মারা যাওয়ার পর কি হয়েছিল, মানে সরকার থেকে কি বন্ধ করে দিয়েছে? সরকার থেকে বন্ধ করে দিয়েছে, দিয়ে আবার এটা চালু করার জন্য আমরা সবাই আছি, এখন চালু হবে। কয় বছর ধরে এরকম রয়েছে? 3-4 বছর? 4 বছর, 4-5 বছর ধরে। আচ্ছা, এখানে তাহলে মা কালী রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির রয়েছে, আর কি আছে? এই দুটোই। আর এই চিতার এখানে পোড়ানো হয়েছিল মেয়েটাকে। আর এমনি এখানে কি কোনো ভূতের ভয়টাই কিছু এরকম কিছু? ঠিক আছে দাদা, কিছু মনে করছো না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এত বড় একটা মন্দির এরকম করে বন্ধ থাকাও তো উচিত না। যারা করেছে তারা তো জেলে রয়েছে। এখন মন্দিরটা কি দোষ করে, মানে মন্দিরটা তো কোনো দোষ করেনি। মন্দিরটা তো চালু হওয়ার কথা দরকার। বন্ধুরা, মন্দিরটা কিন্তু চালু হওয়ার দরকার। আমিও যেটা দেখছি, কারণ এত বড় একটা মন্দির এইভাবে পড়ে থাকবে, একটা ধর্মীয় স্থান দেখতে পাচ্ছ পুরো। এটা প্রায় 3 তলায়, মানে সিঁড়িটা উপরে উঠেছে, মানে এটা 2 তলার মতোই ধরো। হ্যাঁ, 3 তলায় এটা। কারণ এই যে দেখো, এই যে এখানে একটা গেট রয়েছে, এটা ঢোকার দোকানে, এই যে এখানে একটা ঘর রয়েছে, মানে তাহলে এটা 1 তলা, এটা 2 তলা, আর এটা 3 তলা। এই যে বাবা মহাদেবের একটা ছবি দেওয়া রয়েছে। এই নিচের ঘরে কি আছে দাদা? এই নিচের ঘরে গোডাউন আছে। হ্যাঁ, দেখেছি, আমি গেলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ পাশে রয়েছে বেল গাছ, জাগ্রত ছিল বোঝাই যাচ্ছে, এত বড় একটা বেল গাছ রয়েছে। আর এই যে জায়গাটা এমনি কিন্তু খুব ভয়ের জায়গাটা, মানে দেখে কিন্তু এমনি গাছ ছমছমের মতো ব্যাপার, কারণ এখান থেকে যাওয়া আসার কোনো রাস্তায় আমি সেরকম দেখছি না। আর এখানে শুধু জঙ্গল, গাছপালা এটা ওটা রয়েছে। আর এই যে 2 তলা বাড়ি। আর আমি একটু চিতাটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটাও গোডাউন দা, এটাও গোডাউন। আচ্ছা, এখানে আগে থাকতো, যাই হোক, এটাও গোডাউন। ও, তোমার বাবা থাকতো, দাদার বাবা থাকতো। আচ্ছা, এই যে ঘর, এই যে চিতাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে চিতার এখানে সেই 13 বছরের বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে মারা হয়েছে। মারার পর মানে এইখানেই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। খুবই দুঃখের একটা ঘটনা। এরকমটা হওয়া উচিত না, কারোর সাথে এরকম হওয়া উচিত না, শত্রুদেরও যেন এরকম না হয় কখনো। আমি এখন মানে মন্দিরে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু এখান দিয়ে সব ভেঙে চুরে গেছে। এই যে রেলিংটা ভেঙে চুরে গেছে। মন্দিরটা কিন্তু এমনি মনে হচ্ছে 3-4 বছর আগে নতুনই হয়েছিল, মানে তারপরও কিন্তু মন্দিরটা নতুনের মতনই রয়েছে। নতুনের মতো থাকলে কি হবে, মন্দিরটা কিন্তু বেশ বয়স হয়েছে। এইগুলো দেখলে বোঝা যাচ্ছে, এই যে এগুলো ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে। এখানে কিন্তু সব ভেঙে গেছে রেলিংগুলো, এখানে শ্যাওলা পড়ে গেছে। এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে মন্দিরটার বয়স আছে। কিন্তু এইগুলো দেখলে, এই যে মন্দিরের এই আশেপাশে এই যে এই
পাশের যে কালী মন্দিরটা এটা দেখলে, আর এই যে শিব মন্দির 3 তলা, এটা দেখলে বোঝা যাচ্ছে যে মন্দিরটা মনে হচ্ছে নতুন। আমি এখন মন্দিরের উপরে যাব, আগে চটিটা খুলে নিই। এখানে প্রবেশ করতেই এইখানে দেখতে পাচ্ছ মন্দিরের এই যে দোতলায় এই যে শিবলিঙ্গ রয়েছে একটা। শিবলিঙ্গর আমি আর ভিতরে গেলাম না, অত ডিটেলসে আমি দেখাচ্ছি না। তবে এই যে মন্দিরের পাশে এই যে এখানে দেখালাম যে এখানে গোডাউন রয়েছে, এখানে থাকতো দাদারা। আর এই যে বেল গাছ, আর এই যে দোতলা সিঁড়ি, দোতলা সিঁড়ির এখানটায় এই যে দোতলার এখান দিয়ে আসলাম। আর এই যে হলো মা কালী রয়েছে, মা কালীর বিগ্রহ। আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, মা শ্মশান কালী দেখতে পাচ্ছ। এই হলো মা কালীর বিগ্রহ। এই মা কালীটাও কিন্তু এখানে কোনো পুজো হয় নাকি আমি বলতে পারছি না, তবে এটা কিন্তু এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হলো মন্দির, মানে কালী মন্দিরের ফ্রন্ট অংশটা। এখানে লেখা রয়েছে গ্রামের নাম শ্যামনগর, আটির পাড়, মহাকাল শ্মশান। এই শ্মশানের নাম হলো মহাকাল শ্মশান। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন 3 তলায় রয়েছি। 3 তলার থেকে আমি এই যে দেখাচ্ছি। আর এই যে 3 তলার এখান থেকে এই যে শ্মশানটা এরকম লাগছে দেখতে, মানে শ্মশান বলতে এই যে চিতাটা এরকম লাগছে দেখতে। চিতার এই যে দেখতে পাচ্ছ উপরের অংশ, আর এই যে দেখতে পাচ্ছ চারপাশের অংশটা। আর আমি এখন 4 তলায় যাচ্ছি। এই যে মা কালীর মন্দির, এইখান থেকে আমি যাচ্ছি এইখানটায়। আর এইখানে একটা বেল গাছ রয়েছে, বেল গাছ। আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের একটা মূর্তি। বাবা মহাদেবের মূর্তি। আর এইটা হলো 4 তলা। 4 তলায় বাবা মহাদেবের এই যে মূর্তিটা রয়েছে। মানে সব কটা মন্দিরে কিন্তু তালা দেওয়া, একটু স্পষ্ট করে তোমরা দেখবে, সব কটা মন্দিরে তালা দেওয়া। মন্দিরে কেউ ঢোকার কেউ নেই, মন্দিরে পুজো দেওয়ার কেউ নেই। কিন্তু এক সময় এই মন্দিরটা কিন্তু ভীষণই চলতো, ভীষণই জাগ্রত ছিল, কিন্তু প্রশাসনের নির্দেশে এই মন্দির বন্ধ হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এইখানে আসলাম, মানে শ্মশানের থেকে আমি পুরো আল ধরে ধরে এই যে পুরো পাট বাগান, কলা বাগান সেই সব হয়ে আসলাম। পুরো দেখতে পাচ্ছ বৃষ্টি এখন হচ্ছে না, তবু এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এই পাট বাগানের যে জল, সেই জল পড়ে কিন্তু আমি পুরো ভিজে একদম স্নান হয়ে গেছি। এই আল ধরে ধরে আমার আসতে হয়েছে, খুব ভয় লাগছে বন্ধুরা। এরকম ভয়ের ভিডিও বা এরকম রিস্কের ভিডিও আমি জীবনেও করিনি। তোমরাও যদি কেউ মনে করো করবে, ভুল করে করো না। ভিডিওটা করতে গিয়ে আমার কিন্তু জীবনের বিশাল বড় রিস্ক আছে। আমি যে এত পরিমাণে ভয় পাচ্ছি আমি কি বলবো। দেখতে পাচ্ছ এই যে পুরো আল রয়েছে, এই আল দিয়ে আমার আসতে হয়েছে। মোবাইলটা যেহেতু ভালো না সেরকম, মোবাইলে বেশি জল পড়লে নষ্ট হয়ে যাবে, 4G মোবাইল। আর এতক্ষণ পর আমি এই যে শ্মশান দিয়ে দুটো জমির প্রায় অংশ, আমি বড় বড় অংশ আল ধরে ধরে আমাকে এদিক ওদিক হয়ে আসতে হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে এতটা আসার পর এইখানে বাড়ি, মানে একটু ভয় কম লাগছে। এখন মনে হচ্ছে যেন একটু প্রাণ ফিরে পেলাম। পুরো বৃষ্টিতে ভিজে গেছি, দেখতে পাচ্ছ জলমল চশমায় লেগে রয়েছে, চুল টুল ভিজে গেছে, জ্বর মতো চলে এসছে। আমি কি যে করব। আর এখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে এখন আমার যেতে হবে। বন্ধুরা কি বলবো, খুব রিস্ক নিয়ে ভিডিওটা করেছি। আর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ভিডিওটা কি বলবো, আর কিছু বলার নেই, ভিডিওটা এইটুকুই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।